নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ওই সন্ধ্যা 5:30টার মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগটা শুরু করার সময় পাইনি, কথা বলবো না, একটু কাজের চাপ ছিল ঠিকই, কিন্তু ইচ্ছাকৃত আমি শুরু করিনি, কারণ আমি জানতাম সন্ধ্যাবেলা একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটি রয়েছে। তৃষ্ণার কয়েকটা জামা প্যান্ট কিনতে হবে, শীত এসে যাচ্ছে। সোয়েটার আছে, ফুল হাতা গেঞ্জি আছে, কিন্তু ফুল প্যান্টগুলো ছোট হয়ে গিয়েছিল, তাই আমরা আলোচনা করেছিলাম সন্ধ্যাবেলা বাজারে যাব। আর তখনই ব্লগটা শুরু করার ইচ্ছা ছিল, কারণ প্রতিদিন তো সংসারের কাজ আর অনেক কিছু গল্প শোনাই, কিন্তু বাজারের দিকে তো প্রতিদিন যাওয়া হয় না, আর সেই জন্যই ভেবেছিলাম সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করব। এখন আমি বাজারে যাওয়ার জন্য সেজেগুজে রেডি হয়ে গিয়েছি। আর আমার সাজগোজ বলতে ওই যে একটু লিপস্টিক পরা, একটু চুলটা বাঁধা, আর যে কোনো একটা শাড়ি পরা, এছাড়া তো আর কিছু সাজি না। তবে যাই হোক, এখন আর বাজারে যাওয়া হচ্ছে না, কারণ চিন্তা ভাবনা করে দেখলাম তৃষ্ণার শুধুমাত্র দুটো প্যান্ট কিনতে হবে, আর তার জন্যই যদি এই সন্ধ্যাবেলা একটু দূরের বাজারে যেতে হয়, 3টে মানুষ গেলে এক্ষুনি তো যাওয়া আসা নিয়ে প্রায় 100 টাকা খরচ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে বের হলেই তো এক্ষুনি টাকা খরচ হয়ে যাবে, আজকে না হয় যাব না, অন্যদিন যখন অন্য কাজে যাব তখন না হয় এক কাজে ওই কাজটা মিটিয়ে আসবো। আচ্ছা, আমি যেমন সাশ্রয়ী, আপনারা কি আমার মতো এরকম সাশ্রয়ী? তো যদি আপনারা এরকম সাশ্রয়ী হয়ে থাকেন অবশ্যই একটু জানাবেন। আপনারা হয়তো বলতে পারেন যে কি কৃপণ। না না, আমি তো মনে করি এটা আমার কৃপণতা নয়। গরিব সংসারে আমরা যদি চোখ কান খুলে না মেনটেন্স করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভীষণ সমস্যা। কারণ দেখুন, আজকের না হয় আমার কাছে টাকা পয়সা রয়েছে, দুদিন পরে তো আমার নাও থাকতে পারে, তখন তো আমার সমস্যায় পড়তে হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন নিজেদের থাকে না অন্যদের কাছেও থাকে না। আপনি যখন অন্যের কাছে চাইতে যাবেন তখন কিন্তু তারা দেবেও না, থাকলেও দেবে না। এখন এই রকম পরিস্থিতি পড়েছে, সেই জন্যই সবসময় পিছনের কথা ভেবে কিন্তু কাজ করতে হয়। তো যাই হোক, আমি তো এখন লিপস্টিক পর্যন্ত পরে রয়েছি, ধুইনি, তার কারণ আমি তো 8টায় লাইভে বসি, সেই জন্য আর ভাবলাম কিছু পরিষ্কার করব না, এইভাবে এখন খেয়ে দিয়ে নেব, তারপর লাইভ করার পরে না হয় সব কিছু পরিষ্কার করে নেব। আর আজকের যখন বাজারে যাওয়া হলো না, তৃষ্ণার বাবা দৌড়িয়ে গিয়ে পাশের দোকান থেকে একটু চানাচুর নিয়ে এলো, আর এখন মুড়িটা মেখে সবাই মিলে খাবো আনন্দ করে। চলুন। বল বল। ও মামা, বাবা অনেকগুলো কাঁকড়া নিয়েছে, এই দেখো। কি কাঁকড়া? জানি না। ওরে বাবা, এ তো চিতি কাঁকড়া। চিটি কাঁকড়া? দেখো মুখে ফেনা তুলছে। বেশ বড় বড় আছে তো কাঁকড়াগুলো। বাবা, তোর বাবা এই রাত্রেবেলা আবার কাঁকড়া কোথায় পেলো? একটা ঠাম্মা বিক্রি করছিল স্টেশনে। বেশ বড় বড় আছে কাঁকড়াগুলো রে। এই কাঁকড়াটা দেখো, এই ধারের কাঁকড়াটা বেশ বড়, কিন্তু এ বেশি দিন রাখা যাবে না। না তো, কালকে হলেই নষ্ট হয়ে ধরো, যাবে। বালতি ধরো দেখি, ভালো করে ধরো, 2 হাত দিয়ে ধরো। বেশি দিন রাখা যাবে না, এতে কিন্তু হচ্ছে কালকেরেই কেটে ফেলতে হবে। ভেজে রেখে দেবে কানে। দেখো বড় বড় চোখ করে তোমাদের দিকে দেখো এই দেখাচ্ছে। নিচের দিকে ওই যে শুয়ে পড়ে রয়েছে, কিন্তু বড় বড় চোখ করে তোমার দিকে দেখাচ্ছে মা। নিচে সবার নিচে যেগুলো পড়ে রয়েছে এইগুলো আবার সমস্যা হয়ে যেতে পারে, কালকে সকালেই কেটে ফেলতে হবে। একটা কাঁকড়া ধরে তোলো দেখি। পারবে না? আচ্ছা তুমি ধরো দেখি আমি তুলতে পারি কিনা। এসে 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 নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ও বাবা, নিয়ে যাও, আরে নিয়ে যাও। আমার খুব ভয় করছিল। এখন তো প্রায় দেখতে দেখতেই ঠান্ডাটা পড়ে গিয়েছে, আর ঠান্ডাটা কিন্তু হঠাৎ করেই পড়েছে। ঠান্ডাটা অনেক আগে পড়ার কথা, কিন্তু একটু দেরি করেই পড়েছে। আর এখন কিন্তু প্রচণ্ড হারে গা হাত পা টান ধরছে, মুখও টান ধরছে। তাই জন্য তৃষ্ণার বাবা সকালে বাজারে গিয়েছিল, তখন আমাদের গায়ে মাখার জন্য গ্লিসারিন নিয়ে এসেছে, আর তৃষ্ণার ঠোঁটে দেওয়ার জন্য একটু লিপ বাম নিয়ে এসেছে। শীতকালে তৃষ্ণার ঠোঁটে আবার ভেসলিন বা বোরলিন দিলে কোনো কাজ হয় না, তাই ওর জন্য লিপ বাম একটা করে কিনতে হয়। আর আমাদের দুজনের স্কিন তো খুবই খারাপ, সেই জন্য কোনো বডি অয়েল বা অন্য কিছু ব্যবহার করি না, যেহেতু ওসবগুলো ব্যবহার করলে শীতকালে আমাদের কোনো কাজেই লাগে না,
সেই জন্য আমরা গ্লিসারিনটাই ব্যবহার করি। আপনাদের যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে খারাপ আর শীতকাল এলে খুব সমস্যায় পড়েন, তারা কিন্তু গ্লিসারিনটা ব্যবহার করে দেখতে পারেন। খুব সুন্দর কাজ হয় গ্লিসারিনটায়। তৃষ্ণা যখন ছোট ছিল ডাক্তার কিন্তু অনেক রকমের ক্রিম দিয়েছিল ওর গায়ে মাখার জন্য, কিন্তু সেই ক্রিমেও ওর কোনো কাজ হতো না। যখন ওর 4 বছর বয়স হলো তখন থেকে আমি কিন্তু এই গ্লিসারিন মাখানো ধরলাম। তখন থেকে আর ওর কোনো অসুবিধা হয় না স্কিনে। তবে গ্লিসারিনটা একটু চ্যাটচ্যাটে ভাব, সেই জন্য কিন্তু ওর সঙ্গে জল ফাটিয়ে তাই মাখতে হয়, তাহলে আর কোনো অসুবিধা হয় না। প্রথম একটু গাটা একটু আটা আটা মতো লাগে, কিন্তু পরে শুকিয়ে গেলে তখন স্কিনটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এর দামটা খুব একটা বেশি নেয় না, 450 গ্রামের একটা শিশি, এর হয়তো 250 টাকা দাম নেয়। আবার যেগুলো ছোট ছোট সেগুলোর আবার দাম বেশি, সেই জন্য আমরা বড়টা নিয়ে আসি। আর এবছরে তো দুটো এনে দিয়েছে। আর যে একা ব্যবহার করবে তার তো একটা শিশি হলেই বছর শেষ হয়ে যাবে, মানে শীতকালটা শেষ হয়ে যাবে। আর আমরা দুজনে ব্যবহার করব, তাই দুটো আনলে আমাদের ভালো হয়, কিন্তু দুটো লাগে না, একটার একটু বেশি লাগে। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে, অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন প্রায় ওই 10টা মতো বাজে। আর সবাইকে খেতে দিতে চলে এসেছি। আজকের তো শনিবার, তাই আমাদের নিরামিষ চাল কুমড়ো ভাজা করেছিলাম আর সয়াবিন আলুর তরকারি করেছিলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।